মশার অত্যাচারে অতিষ্ঠ বন্দরনগরী চট্টগ্রামের মানুষ। চলতি মৌসুমে শুধু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 14,082 জন, যাদের মধ্যে 107 জনের মৃত্যু হয়েছে। সিটি মেয়রের দাবি, মশার ইমিউনিটি পাওয়ার বেড়ে যাওয়ায় ওষুধে কাজ হচ্ছে না। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার আপত্তির কারণে অধিক পাওয়ারের ওষুধ প্রয়োগ করতে পারছেন না বলেন তারা। তবে বিশেষজ্ঞরা বলছেন, মশার হটস্পটগুলো চিহ্নিত করার পাশাপাশি পরিবেশ উপযোগী কার্যকর ওষুধের প্রয়োগ জরুরি, কিন্তু তার জন্য সদিচ্ছা থাকতে হবে সিটি কর্পোরেশনের। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। কখনো ফগার মেশিনের মহড়া, আবার কখনো ড্রোন দিয়ে মশার লার্ভার সন্ধান করা। মশা মারতে এমন কামান দাগানোর দৃশ্য মাঝে মধ্যেই চোখে পড়ে চট্টগ্রামে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বরং মশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। নির্মাণাধীন ভবন থেকে শুরু করে নালা নর্দমা সবখানেই মিলছে মশার লার্ভার অস্তিত্ব। বাড়ছে মশাবাহিত রোগবালাই। এতে ক্ষুব্ধ নগরবাসী। গ্যাসগুলো যতক্ষণ থাকে ওই পরিমাণ ততক্ষণ মশা কম থাকে, কিন্তু তারপরে আবার দেখা যায় মশার উৎপত্তি বাড়তেছে। রাস্তাঘাটে থেকে শুরু করে সব জায়গায় তো মশার উৎপাত অনেক বেশি। ওষুধ ছেটানো হচ্ছে, বাট আমার মনে হয় সেটা পর্যাপ্ত না, আরো বাড়ানো দরকার এবং সাথে আমাদের নালা এবং রাস্তাঘাট পরিষ্কার রাখা দরকার। নগরীর মশা নিয়ন্ত্রণের দায়িত্ব সিটি কর্পোরেশনের। মেয়রের দাবি, মশার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাওয়ায় ওষুধেও কাজ হচ্ছে না। আবার WHO আপত্তির কারণে উচ্চ ক্ষমতা সম্পন্ন ওষুধ প্রয়োগও করা যাচ্ছে না। আপাতত মশার সঙ্গে সমন্বয় করেই বাঁচতে হবে নগরবাসীকে। মশার বডি রেজিস্ট্যান্স হয়ে গেছে এগুলো ব্যবহার করতে করতে, আর অতিরিক্ত হাই পাওয়ারের ওষুধ ব্যবহার করা এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নিষেধ আছে, কারণ আমাদের জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নগরীর কোন কোন এলাকায় মশার উপদ্রব বেশি, কোন পরিবেশে বংশবিস্তার করছে, কোথায় কি ধরনের ওষুধ প্রয়োগ করতে হবে তার সুনির্দিষ্ট কোনো গবেষণা নেই সিটি কর্পোরেশনের। এ কারণেই রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করেও সুফল মিলছে না। দুই ধরনের ওষুধ মশার নিয়ন্ত্রণে ছিটাচ্ছে, তার মধ্যে একটি ওষুধের কার্যক্ষমতা হচ্ছে 16%, আরেকটি ওষুধ যদি ফগার মেশিনের মাধ্যমে করা হয় তাহলে 19%, আর স্প্রের মাধ্যমে করলে 34%। কিছু গবেষক মনে করছে যে যারা এই মিশ্রণ করছে ওষুধগুলো এবং যারা প্রয়োগ করছে তাদের দক্ষতার অভাব রয়েছে। সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরবিদ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করে মশার উপদ্রব বন্ধ করা কঠিন হবে না বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। মাইক্রোবায়োলজি বা উদ্ভিদ বিজ্ঞান বিভাগের যারা গবেষকরা রয়েছেন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এরা যদি একটি প্ল্যাটফর্মে এসে তারা যদি কোনো প্রজেক্টের মাধ্যমে এই গবেষণা কাজগুলো নিয়মিত করতে, আসলেই তারা সফল হতে পারবে। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।